বলুন। প্রথমেই যেটা জানতে চাইবো যে মৃণাল সেনের জীবনী এতটা সময়কে যেহেতু তুলে ধরা হয়েছে, এর পিছনে যে রিসার্চ ওয়ার্কটা ছিল সেটা যদি একটু বলেন। এটা লকডাউনের সময় থেকে রিসার্চ ওয়ার্ক শুরু হয়, 1.5 বছর মতো লাগে। অতি অবশ্যই দুটো বইয়ের কথা বলবো, তৃতীয় ভুবন এবং বন্ধু, মানে কুণাল সেনের লেখা বইটি বন্ধু। সো এবার এই দুটো বই আমার মনে হয় এই দুটোকেই প্রধান সোর্স বলা যেতে পারে, এবং মৃণাল সেনের নিজের লেখা নানান প্রবন্ধ, সিনেমা বিষয়ক এবং রাজনীতি বিষয়ক, এইগুলো থেকেই কিন্তু মেইন সোর্স মেটেরিয়ালটা বেরিয়ে এসছে। এবং অতি অবশ্যই একটা 78 বছরের ব্যাপ্তি একটা পরিসর, 40 থেকে 2018, মধ্যে নানান ওয়ার্ল্ড ইভেন্ট আছে এরকম, মানে সেটা মন্বন্তরী হোক, সেটা রবীন্দ্রনাথের শেষ যাত্রা হোক, সেটা নকশালবাড়ি আন্দোলন হোক। সো এই সব কিছু বারবার ফেরত এসছে এই পরিসরে। তো সেই রিকনস্ট্রাকশনটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং গিভেন আর রিসোর্সেস। আর ওনার ছবি পদাতিক, এটা তো আমরা অনেকেই দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আবার আপনার ছবিতেও এই নামটাই কেন ফিরে এলো, বা এই নামটা কেন রাখবেন বলে? ওই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো, কারণ আমি ওনার ব্যবহৃত সিনেম্যাটিক যে টুলগুলো সেগুলোও ব্যবহার করেছি প্রচুর। ফ্রিজ ফ্রেমের ব্যবহার, ফোর্থ ওয়াল ব্রেকিং, এক্সিস্টিং ফুটেজ আবার ব্যবহার করা। সো সেগুলো ব্যবহার করেই ওনার গল্প বলেছি। সো অবভিয়াসলি ওনার গল্প যখন বলছি, ওনার ছবির নাম দিয়ে করাটাই আমার মনে হয় যথাযথ। মৃণাল সেনের চরিত্র কোরক এবং চঞ্চল করেছে, দুজনের ক্ষেত্রে দৈহিক সাদৃশ্যটা একটা খুব বড় জায়গা ছিল। মানে ইটস এ ক্লাসিক্যাল বায়োপিক, একদম মানে ক্লাসিক্যাল স্ট্রাকচারের বায়োপিক এটা। মানে অন্য যে দুটি ছবি হয়েছে শতবর্ষে, পালান এবং চালচিত্র, এখন তার থেকে কমপ্লিটলি ভিন্ন একটা পার্সপেক্টিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দৈহিক সাদৃশ্য ওয়াজ আ ভেরি বিগ ফ্যাক্টর। কিন্তু এটা আমার ভাগ্য, এবং এটা খুব একটা ছবিটির ভাগ্য যে দৈহিক সাদৃশ্য ছাড়াও তিনজনেই খুব ভালো অভিনেতা, মানে চঞ্চল, কোরক এবং মোনালি। সো সেখানে চরিত্রায়নগুলো করতে আমার খুব সুবিধা। খুবই স্যাটিসফাইড। শ্রাবণনিধি জাতীয় পুরস্কারপ্রাপ্ত কস্টিউম ডিজাইনার ঋতুদার সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন, অপর্ণা সেনের সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন। তো উনি আমার সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন, জাতিস্বর থেকে শুরু করে এক যে ছিল রাজা থেকে শুরু করে। সো শি ইজ দ্য বেস্ট। সো অবভিয়াসলি ভালো। সুজিতদা, এই ছবিটা আর সামনে চলচ্চিত্র উৎসব, সেখানে কি দেখানো হবে? কোন চলচ্চিত্র উৎসব মানে কি ফেস্টিভ্যাল? কারণ এর আগে তো অন্য লোকটা ছবিটা দেখানো হওয়ার কথা তো আছে। আর এটা কোনো ফেস্টিভ্যালে অন্য জায়গায় তো অলরেডি এটা ওই যে শুরুতে যে লরেলগুলো আমরা দিয়েছিলাম, এটা শুরু করেছিল লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, তোমার নিউ ইয়র্কে গেছে, সেখানে প্রাইজ পেয়েছে, বেস্ট স্ক্রিন প্লে, সেরা চিত্রনাট্য প্রাইজ পেয়েছে। এছাড়া টরন্টোয় যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া। এছাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালায় এটা দেখানো হয়েছে এবং সমাদৃত হয়েছে। এছাড়া মেলবোর্নে যাচ্ছে, সিডনিতে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে। আর সেদিন নবান্নে যে ঐতিহাসিক ছবি, নানান ঐতিহাসিক ঘটনা নিয়ে ওনার জীবন ঐতিহাসিক রিলিজ করছে সেদিন